তো এসে গেছে। হ্যাঁ, এটা পিছিয়ে দাও, এটা পিছিয়ে দাও, মনে করো, আর ওদেরকে সামনে আসতে বলো। এবার শুরু হচ্ছে কথোপকথন। সবাই রেডি? শুরু হলো। অনুষ্ঠানে অংশ নিচ্ছে এই কথোপকথনে ইরফান, ইমরান, সাবিকুল, সকলেই মাদ্রাসার ছাত্র। আসসালামু আলাইকুম। ইমরান ভাই, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো নেই। কেন বন্ধু? বল কি করে ভালো থাকি? এমএসসি পাশ করে এ ধরে সে ধরে ঘুরে ঘুরে মরছি, এখনো পর্যন্ত একটা চাকরি বাকরি জোটাতে পারলাম না। যাক, সে কথা থাক, তুই এখন কেমন আছিস বন্ধু? আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা আমি খুবই ভালো আছি। তাহলে খুব ভালো আছিস বলে মনে হচ্ছে। তুই সেই ক্লাস 6-এ পড়তে পড়তে স্কুল ছেড়ে দিয়েছিলি না বন্ধু? হ্যাঁ বন্ধু, তারপর আমি মাদ্রাসা ফারুকিয়াতে ভর্তি হয়ে দ্বীনি শিক্ষা অর্জন করেছি। এখনো সেই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি। এই রে, তোর মাথাটা আবার কেজে গেল। শেষ পর্যন্ত তুই এই ফকির বিদ্যা শিখতে গেলি? কেন বন্ধু, দ্বীনি শিক্ষার প্রতি তোমার এত ঘৃণা কেন? কেন হবে না বল? এই শিক্ষার না আছে কোনো মাথা আর না আছে কোনো মুন্ডু। যত সব বাস্তবতায় না যাবি কথাবার্তা, যা জীবনটা মাটি করে ফেলে। বন্ধু, তুমি দ্বীনি শিক্ষাকে বাস্তবতায় আজগবি কথাবার্তা বলে মনে করছো? তুই বল, কেন মনে করবো না? শুধু বলে মরণকে স্মরণ করো এবং আখিরাত জাহান্নাম এই নিয়ে পড়ে থাকো, যত সব বাস্তবতাই। বন্ধু, আমি খুবই দুঃখিত। তুমি একজন মুসলমান হয়ে নিজেকে উচ্চ শিক্ষিত বলে দাবি করো, আবার কিনা দ্বীনি শিক্ষার প্রতি এমন সব জঘন্য উক্তি করো। আফসোস আফসোস, আমি ধিক্কার জানাইছি তোমার এই উচ্চ শিক্ষাকে। বন্ধু, তুমি রেগে যাচ্ছ কেন? তোমার যুক্তির উত্তরে আমি আশা করছি। রাগের আর কি? তোমাদের মতো কিছু মানুষ যারা সামান্য কিছু দর্শন আর কিছু লজিক পড়ে মনে করে পৃথিবীর বোতাটা হাতের মুঠোয় পেয়ে গিয়েছে। একটু চালিয়ে দেখি তো, যত সব বোকার দল। তুমি আমাকে বোকা বললে? তুমি জানো বিজ্ঞানীরা আজ কত সাফল্যে প্রায় মানুষেরা মহাকাশে মঙ্গলে পাড়ি দিচ্ছে, আর তুমি কিনা বলছো বোকা? তাতে কি হয়েছে? তুমি কি এখনো তোমার পেটে ভাত জোটাতে পেরেছো? তুমি তো বলো আমি এমএসসি পাশ করেছি, এখনো পর্যন্ত একটা চাকরি বাকরি জোটাতে পারলে? যত সব বড় বড় বাতেলা, মহাকাশে না গিয়ে একটু মাটিতে পারে ভাবুন। তুমি কি বলতে চাইছো? একটু খুলে বলো তো দেখি, তোমার কথা যুক্তি খুঁজে পাই কিনা। বন্ধু, যদি কেউ বিজ্ঞানে জ্ঞানহারা হয়ে থাকে তাকে তো বোঝানোই যায়, তবু চেষ্টা করে দেখি। হেদায়েতের মালিক তো আল্লাহ। যাক, তর্ক বিতর্ক তো অনেক হলো, একটু যুক্তির কথা আলোচনা করে দেখি সমাধান হয় কিনা। সমাধানের আর কি? যদি কেউ জেগে ঘুমায় তাকে তো ঘুম ভাঙানোই যায়। পবিত্র কোরআনে আছে, সুম্মুম বুকুমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। তুমি কি একটা শোনালে, মানে তো কিছুই বুঝলাম না। পণ্ডিতের দাবিদাররা যদি মানে বুঝতো তাহলে তো সমস্যার সমাধানই হয়ে যেত। কোরআন হাদিসের শিক্ষার কোনো প্রয়োজনই পড়তো না। এটা কোনো শোনাক নয়, এটা হলো পবিত্র কোরআনের বাণী। তা না হয় বুঝলাম, একটু খুলে বলো তো দেখি শুনি। মানে তাহলে শোনো, ওই শ্রেণীর মানুষ যারা মুখে কথা নেই, চোখে দেখে না, কানে শোনে না, তারা সুপথে ফিরবে না। বন্ধু, কথাগুলির গভীর অর্থ আছে বলে মনে হচ্ছে, একটু খুলে বলো তো দেখি। ওই জেগে ঘুমানোর মতো আর কি, শুনেও শোনে না, আল্লাহর কুদরত দেখেও দেখে না, কানে শুনেও শোনে। ওই জেগে ঘুমানোর মতো আর কি, শুনেও শোনে না, আল্লাহর কুদরত দেখেও দেখে না, মুখে সত্য স্বীকার করেও করে না। তুমি তো জ্ঞানী, বুঝে নাও। তোমার জ্ঞানের গভীরতা স্বীকার করছি এবং তোমার কথার যুক্তি খুঁজে পাচ্ছি। তোমার জ্ঞানের গভীরতা স্বীকার করছি এবং তোমার কথার যুক্তি খুঁজে পাচ্ছি। বন্ধু, আসলে বন্ধু, হ্যাঁ বন্ধু, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সম্পর্কে এবং ইসলামের আদর্শ সম্পর্কে না জেনে আগে থেকে উল্টোপাল্টা মন্তব্য করে, তখন এই কষ্টটা হয়। আমি কিন্তু আগেই বলেছি আমি অন্ধবিশ্বাসী, আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে।
বন্ধু, তোমার চোখে ধুলি, তাই তুমি ইসলামের আদর্শ নীতিকে অন্ধবিশ্বাসী বলে মনে করছো। তোমার চোখে রঙিন চশমা খুলে সাদা চশমা পরাতে হবে। ওই দেখো আমার ছাত্র আসছে, এসো ইরফান। আসসালামু আলাইকুম জি হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ইরফান, এই তোমার চাচাজিকে একটু বোঝাও তো, ততক্ষণে আমি এশরাকের নামাজটা পড়ে আসি। জি হুজুর, আপনি যান। ও চাচাজি, আমি আপনাদের দুজনের কথা সব শুনতে পেয়েছি। আপনি তো কোরআন হাদিস সম্পর্কে কিছু জানেন না আর কোনোদিন ভয় নয়, সেই জন্য আপনার আজগুবি বলে মনে হচ্ছে। তুমি তো বাবু ছেলে মানুষ, তোমার হুজুর তো পালিয়ে গেছে বুঝি। আমি সব বুঝতে পেরেছি। আপনি যদি বুঝতেন তাহলে কাণ্ড জ্ঞানের মতো কথা বলতেন না, বুঝলে? তুমি আমাকে কাণ্ড জ্ঞানহীন বলছো? দেখো ফুচকের কথা। আপনি যদি বুঝতেন তাহলে কাণ্ড জ্ঞানের মতো কথা বলতেন। তুমি আমাকে কাণ্ড জ্ঞানহীন বলছো? দেখো ফুচকের কথা। দাদাজি, আমি আপনাকে অপমান করতে চাইনি। হাজার হোক আপনি আমার হুজুরের বন্ধু এবং বয়সে অনেক বড়। আমাকে ক্ষমা করবেন চাচাজি। আমার পরামর্শ হলো আপনি কোরআন হাদিস নিয়ে গভীরভাবে অধ্যয়ন করুন, দেখবেন আপনার মনে সব জটিলতা কেটে যাবে। আর আপনি তো একজন শিক্ষিত মানুষ, আর শিক্ষিত মানুষ খুব দ্রুত উপলব্ধি করতে পারে। এই পরামর্শ দেওয়ার জন্য ছাত্রকে আগমন করতে হলো। আর কত আসবো বলুন? তুমি মাফ করবেন চাচাজি, বলে আর পারছি না। তোমার বিজ্ঞান নিয়ে এত গর্ব, তাই না? তোমার বিজ্ঞান চাঁদে পৌঁছে আর মাটিতে পা পড়ছে না। ঠিক তো, যেটা সত্য সেটাকে আর অস্বীকার করা যায় না। তোমার বিজ্ঞান কি এক ফোঁটা রক্ত তৈরি করতে পেরেছে কিনা, কোনো কারখানায় মধু তৈরি করতে পেরেছে কিনা? বয়স বাড়ছে, টাইট চামড়া ঢিলা হয়ে যাচ্ছে, সাথে সাথে মানুষ তো সব মরেই যাচ্ছে। তাহলে গাইবো কেন সেই বিজ্ঞানের জয়গান? বাহ, বেশ, তোমার যুক্তিটা কি চমৎকার। তোমার যুক্তির কাছে আমি হার মানলাম। অনেক সময় ধরে আমাদের মাঝে তর্ক বিতর্ক হলো, অনেক কিছু বুঝলাম। এখন তাহলে যাই, সময় পেলে চলে আসবো এই প্রাণপ্রিয় মাদ্রাসা ফারুকিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনারা রাখছি।